সমস্ত খালাইক, সমস্ত মাখলুকের সামনে জিজ্ঞাসা করবে, আয় আল্লাহ আপনি জিজ্ঞাসা করেন, সাল হাযা ফীমা কাতালানি, কেন আমাকে হত্যা করলো, আমার অপরাধ কি ছিল, আমার কি দোষ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। শুধু যারা হত্যা করেছে তাদের নয়, বরং যারা হত্যা করেছে, যারা মৌন সমর্থন দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং যারা মৌন সমর্থনকারী উভয় শ্রেণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আ'আনা আলা কাতলি মুসলিমিন বিশাতরি কালিমা, কোন ব্যক্তি যদি কোন মুসলিমকে হত্যা করার জন্য একটা ছোট্ট কালিমার মাধ্যমে, ইশারার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে কোনোভাবে যদি সাপোর্ট দিয়ে থাকে, যা ইয়াউমাল কিয়ামাতি মাকতুবুন বাইনা আইনাহি আইসুম মির রাহমাতিল্লাহ, কিয়ামতের দিন যখন ও হাসরের ময়দানে সকল মানুষের সামনে যখন উঠবে, তখন তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে আইসুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ দেওয়া নেয়ামত শরীরের মধ্যে হস্তক্ষেপ করা জায়েজ নাই, যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না, অন্যায়ভাবে মানুষের উপর আক্রমণ করবে না, জুলুম করবে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে বলেছেন মানুষ হত্যা করবে না, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার দারিদ্রতার ভয়ে, খাদ্য দিতে হবে এই ভয়ে নিজেদের সন্তানকে হত্যা করো না, ভ্রূণ হত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরকালে গ্রেফতার করবেন। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যারা ভ্রূণ হত্যা করে, যারা পরকীয়ায় লিপ্ত হয়ে এরপরে ওই সন্তানকে হত্যা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে জিজ্ঞাসা করবেন, ওয়াইদাল মাউউদা সুইলাত, কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে কেন তোমাকে হত্যা করলো। যারা কাতিল তাদেরকে জিজ্ঞাসা করবেন কেন তোমরা হত্যা করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। মানব হত্যা করা এটা জঘন্যতম অপরাধ, তওবা না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এটা মাফ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা সকলে বিরত থাকো। সাহাবীরা বললেন, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই সাতটি ধ্বংসাত্মক কাজ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা, আস-সিহরু, জাদু করা। 3 নম্বরে নবীজি বললেন, ওয়া কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, অন্যায়ভাবে ভ্রূণ হত্যা করা, আত্মহত্যা করা। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ আত্মসাৎ করা, এতিমের সম্পদ ভক্ষণ করা। পিতা যখন মারা যায় তখন এতিমের সম্পদ দুইজনের কাছে থাকে, হয় মামার কাছে নয় চাচার কাছে। আর আমাদের দেশে এই মামা এবং চাচা এতিম সন্তানকে ভালোভাবে ঠকায়। আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ আত্মসাৎ করা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর বললেন, ওয়াতাওয়াল্লি ইয়াউমা যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। আর 7 নম্বরে বললেন, তাগফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী নারীদেরকে জিনার অপবাদ দেওয়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 3 নম্বরে বলেছেন, কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, ভ্রূণ হত্যা করা, আত্মহত্যা করা, এটা হারাম, এটা জঘন্যতম অপরাধ। এবং এই অপরাধের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কিছু না কিছু দিয়ে থাকেন।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল-উকুবা মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাতি মিনাল বাগি ওয়া কাতিআতির রাহিমি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে দুইটি অপরাধ এমন রয়েছে যেই দুইটি অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দিবেন তো দিবেন, দুনিয়াতে কোনো না কোনো শাস্তির মাধ্যমে তাকে গ্রেফতার করে থাকেন। দুইটা অপরাধ। এক নম্বর হলো মিনাল বাগি আই আয-যুলমি, মানুষের প্রতি জুলুম করা, মানুষের প্রতি অত্যাচার করা, মানব হত্যা করা। যারা মানব হত্যায় লিপ্ত, যারা মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জালেমদেরকে, ওই সমস্ত কাতিলদেরকে, হত্যাকারীদেরকে দুনিয়াতে কোনো না কোনো শাস্তির মাধ্যমে অবশ্যই গ্রেফতার করবেন। রাসূলের চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি? আরে কথা বলেন, আছে নাকি? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই গ্রেফতার করবেন। এমন কোন কাতিল, এমন কোন হত্যাকারী ব্যক্তি আপনি পাইবেন না, এমন কোন জালেম আপনি পাইবেন না যে দুনিয়াতে সে শাস্তি ভোগ করার পূর্বে সে মৃত্যুবরণ করেছে। কোনো না কোনো শাস্তি সে ভোগ করবেই করবে। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কাতিআতির রাহিমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখে না, ভাইয়ের সম্পর্ক রাখে না, ভাই বোনের সম্পর্ক রাখে না, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো শাস্তির মাধ্যমে গ্রেফতার করে। এই জন্য মানব হত্যা এটি জঘন্যতম অপরাধ। এই অপরাধের কারণে দুনিয়াতে শাস্তি অবধারিত হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, যারা মানব হত্যায় লিপ্ত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, জিনাকারী, ধর্ষণকারী যখন জিনা করে, ধর্ষণ করে, তার মধ্যে ঈমান থাকে না। ওয়ালা ইয়াকতুলুল কাতিলু হিনা ইয়াকতুলু ওয়া হুয়া মুমিনুন, কাতিল, হত্যাকারী যখন হত্যা করে তখন তার মধ্যে কোনো ঈমানই থাকে না। হত্যাকারী যখন হত্যা করে তখন তার মধ্যে ঈমান থাকে না, ঈমান তার থেকে আলাদা হয়ে যায়, আকাশে উড়ে যায়, আকাশে উঠে যায়। আর ওই অবস্থায় যখন তার মৃত্যু হয় তখন সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে। যারা মানব হত্যায় লিপ্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন পরকালে কঠিন বিচারের মুখোমুখি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়াল মা ইয়াকদি বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নিকাশ নেওয়া হবে সেটা হলো ফিদ দিমা, রক্তপাত সম্পর্কে। রক্তপাত সম্পর্কে, মানব হত্যা সম্পর্কে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন, ফয়সালা করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মানব হত্যায় লিপ্ত, মানুষ হত্যা করে, সমর্থন করে, কোনো না কোনো ভাবে সাপোর্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে নিজেই অভিযোগকারী হিসেবে দাঁড়িয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে, আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহ নিজেই তার বিরুদ্ধে অভিযোগকারী হিসেবে দাঁড়িয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি কারো বিরুদ্ধে অভিযোগ করেন, আল্লাহ যদি অভিযোগকারী হয়, তাহলে তার বাঁচার কোনো উপায় আছে নাকি ভাই? কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুলুন আ'তাবি সুম্মা গাদার, এক নম্বর হলো যে ব্যক্তি আমার নামে কসম করলো, ওয়াদা করলো, সুম্মা গাদারা, ওয়াদা ভঙ্গ করলো। আল্লাহর নামে কসম করে, ওয়াদা করে যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহ নিজেই তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। দুই নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রাজুলুন ইস্তাজারা আজীরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি কোন শ্রমিককে ভাড়া নিল, তার কাছ থেকে সারাদিনের কাজটা পরিপূর্ণ বুঝে নিল, ওয়া লাম ইউতি আজরাহ, কিন্তু তার পারিশ্রমিক তাকে বুঝিয়ে দিল না, কম দিল, ধরে রাখলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। তিন নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই অভিযোগ করবেন যে ব্যক্তি কোনো স্বাধীন নারী পুরুষ কোন শিশুকে বিক্রি করে সেই টাকা ভক্ষণ করলো। মানব পাচারকারী ছেলেদেরকে পাচার যখন করে তখন ওকে হত্যা করে ওর শরীরের গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে নেয়, আর যখন মেয়েদেরকে যখন পাচার করে তখন তাদেরকে খারাপ কাজে পতিতালয়ের মধ্যে তাদেরকে বিক্রি করে দেয়। এই জন্য যারাই এই ধরনের পাপাচারের সাথে সম্পৃক্ত হবে, যারা মানব হত্যার সাথে সম্পৃক্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে কোনো না কোনো শাস্তির মাধ্যমে গ্রেফতার করবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার বিরুদ্ধে অভিযোগকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন কাতিল মাকতুল, হত্যাকারী ব্যক্তি নিহত ব্যক্তি দুটো শ্রেণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসঙ্গে দাঁড় করাবেন। মাকতুল যে নিহত ব্যক্তি, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আয় আল্লাহ সাল হাদা ইয়া রব বিমা কাতালানি, আয় আল্লাহ আমাকে কেন মারছেন ওকে জিজ্ঞাসা করেন। সমস্ত খালায়েক সমস্ত মাখলুকের সামনে জিজ্ঞাসা করবে, আয় আল্লাহ আপনি জিজ্ঞাসা করেন সাল হাদা ফিমা কাতালানি, কেন আমাকে হত্যা করলো, আমার অপরাধ কি ছিল, আমার কি দোষ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। শুধু যারা হত্যা করেছে তাদের নয়, বরং যারা হত্যা করেছে, যারা মৌন সমর্থন দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং যারা মৌন সমর্থনকারী উভয় শ্রেণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আআনা আলা কাতলি মুসলিমিন বিশাতরি কালিমা, কোন ব্যক্তি যদি কোন মুসলিমকে হত্যা করার জন্য একটা ছোট্ট কালিমার মাধ্যমে, ইশারার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে কোনোভাবে যদি সাপোর্ট দিয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জা ইয়াউমাল কিয়ামাতি মাকতুবুন বাইনা আইনাহি আইসুম মির রাহমাতিল্লাহ, কিয়ামতের দিন যখন ও হাসরের ময়দানে সকল মানুষের সামনে যখন উঠবে, তখন তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে আইসুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ। বলেন নাউযুবিল্লাহ। কি লেখা থাকবে? আইসুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ। কারো কপালে যদি লেখা থাকে আইসুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ, তাহলে তার বাঁচার কোনো উপায় নাই। দেখেন কিয়ামতের দিন কোনো মানুষ তার নিজের আমলের কারণে জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তোমরা তোমাদের আমলের কারণে কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা কতটুকু আমল করব, কি আমল করব বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দৃষ্টি শক্তি দিয়েছেন, সারা জীবন যদি সেজদায় করে থাকি এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? যে শ্রবণ শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যদি সারা জীবন যদি আমরা সেজদায় করে যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো নাকি? কোশ্চেনকালেও সম্ভব নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নেক আমলের কারণে কেউ জান্নাতে যেতে পারবে না। তো জান্নাতে যাবে কিসে? আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তবে আমলটা কি কাজে আসবে? আমলটা কাজে আসবে, যার যত আমল হবে জান্নাতে তার তত মর্তবা হবে। সুবহানাল্লাহ। আপনার যত বেশি আমল হবে জান্নাতে তত উপরের স্তরে আপনি থাকবেন, আপনার সম্মান এবং মর্যাদা বাড়তেই থাকবে। কিন্তু আপনার নেক আমলের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না, সম্ভবই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ওয়ালা আনা, আমিও যেতে পারবো না আল্লাহর রহমত ছাড়া। প্রিয় ভাইয়েরা আমার, তো যে ব্যক্তি কোন মুসলিম ভাইকে হত্যা করার জন্য বিশাতরি কালিমাতিন, একটা কালিমার মাধ্যমে, একটা কথার মাধ্যমে, মৌন সমর্থন মাধ্যমে যারা সহযোগিতা করবে, এই সহযোগিতাকারী এবং কাতিল হত্যাকারী ব্যক্তি তাদের কপালের মধ্যে দুই চোখের মাঝখানে লেখা থাকবে আইসুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য হযরতে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মান আআনা আলা কাতলি মুসলিমিন বিশাইইন, কোন ব্যক্তি যদি কাতিলকে, হত্যাকারীকে কোনোভাবে যদি সহযোগিতা করে, ফাকাদ শারাকা ফিল ইসমি, তাহলে কাতিল হত্যাকারী হত্যা করে যেই গুনাহ করেছে, সে সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লিখে দিবেন।
এই জন্য গুনাহের কাজে কখনো সহযোগিতা করা যাবে না, গুনাহের কাজে কখনো সাপোর্ট দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, যারা অন্যায়ভাবে মানব হত্যায় লিপ্ত, কিয়ামতের দিন তারা সবচাইতে বড় মুফলিস, সবচাইতে বড় অসহায় হিসেবে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মানিল মুফলিস? ওমর সাহাবীরা, তোমরা কি জানো সবচেয়ে বড় মুফলিস, অসহায়, দরিদ্র কে? সাহাবীরা বললেন, মাল্লা দিনারা ওয়ালা দিরহামা ওয়ালা মাতা, যার টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই, কিচ্ছু নাই, এই তো অসহায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে অসহায় না, বরং সবচাইতে অসহায় হলো ওই ব্যক্তি ইয়াতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া হাজ্জিন, যে কিয়ামতের দিন নামাজের সওয়াব নিয়ে আসবে, রোজার সওয়াব নিয়ে আসবে, হজের সওয়াব নিয়ে আসবে, কত কত সওয়াব নিয়ে উঠবে, কিন্তু তার বিরুদ্ধে এক শ্রেণী মানুষ দাঁড়িয়ে যাবে, তাদের সাথে মাহাদা দরাবা হাদা, কতলা হাদা, একজনকে হত্যা করছে, একজনকে মারছে, আরেকজনকে চপেটাঘাত করছে, একজনের সম্পদ আত্মসাৎ করছে, এরকম এক শ্রেণীর মানুষ দাঁড়ায় যাবে। নামাজের সওয়াব একজনকে দিয়ে দিবে, রোজার সওয়াব একজনকে দিয়ে দিবে, যাকাতের সওয়াব একজনকে দিয়ে দিবে, সব শেষ। যদি সব শেষ হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে পাওনাদারদের যে গুনাহ আছে, এই গুনাহগুলো এই যে যিনি সব কিছু নিয়ে উঠছেন, এর আমল নামায় এর ঘাড়ের উপর বর্তাবে। সব নেকি শেষ, এখন তার কাছে আছে কি? শুধু গুনাহ আর গুনাহ। এরপরে ফাসুহাইবা ফিন্নার, তাকে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ও উঠছে, কিয়ামতের দিন আল্লাহর কাছে হাজির হয়েছে নামাজের সওয়াব নিয়ে, রোজার সওয়াব নিয়ে, হজের সওয়াব নিয়ে, সবকিছু নিয়ে, কিন্তু দেখা গেল তার কিছুই নাই, সে জাহান্নামী হয়ে গেছে। এই জন্য যারা মানব হত্যায় লিপ্ত, যারা মানুষ হত্যা করে, তওবা ছাড়া তারা যদি মৃত্যুবরণ করে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির মাধ্যমে তাদেরকে গ্রেফতার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি যদি কোন মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার স্থান হলো জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে সে চিরস্থায়ীভাবে দীর্ঘকাল ধরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর ক্রোধান্বিত, ওয়া লা'নাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর লানত করেন, অভিসম্পাত করেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আ'আদ্দালাহু আযাবান আযীমা, মহা শাস্তি। আমরা যদি মহা বলি, তার একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন আজরান আযীমা, আযাবান আযীমা, এর কোনো সীমারেখা নাই, এর কোনো সীমারেখা নাই। কিভাবে শাস্তি দিবেন, কতভাবে শাস্তি দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তো যারা মানব হত্যায় লিপ্ত, যারা সমর্থন দেয়, মৌন সমর্থন দেয়, কার্যকর্মের মাধ্যমে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। এতো যারা মুসলিম উম্মাকে যারা হত্যা করে, মুসলিম উম্মা হত্যায় যারা সমর্থন দেয়, মুসলিম উম্মা বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো অমুসলিমকেও যদি আঘাত করে, যদি কোনো মুসলিম দেশে বসবাসরত শান্তিপ্রিয় অমুসলিমের গায়ে যদি আঘাত করে, তাকে যদি হত্যা করে, তার বাড়ি ঘর যদি জ্বালিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেও তাকে শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা রাজুলান মিন আহলি যিম্মা লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, আর কোন ব্যক্তি যদি অমুসলিমকে অন্যায়ভাবে মারে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, এই মুসলিম হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ভাষ্য অনুযায়ী সে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। কত বড় কথা চিন্তা করেন। অথচ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ জান্নাতের সুঘ্রাণ এ তো 40 বছরের দূরত্বের পথ থেকেও জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও যে ব্যক্তি অন্যায়ভাবে শান্তিপ্রিয় কোনো অমুসলিমকে, মুসলিম দেশে অবস্থানরত কোনো অমুসলিমের গায়ে আঘাত করলো, তাকে কোনো ক্ষতিগ্রস্ত করলো, সে জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না।
এই জন্য আমার ভাইয়েরা, মানব হত্যা এটা জঘন্যতম অপরাধ। এই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোনো না কোনো শাস্তির মাধ্যমে গ্রেফতার করেন, এবং কিয়ামতের দিন সে যখন আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার কপালের মধ্যে লিখে রাখবেন আইসুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ ব্যক্তি। আর তাকে কঠিন শাস্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রেফতার করবেন।